কি বলছিস কি বলছি আমার একটু ভিডিও নে না, একটু ভিডিও নে না, অনেকক্ষণ থেকে রিকোয়েস্ট করছিল তো আমি নিইনি, ঠিক আছে? তা এখনো রেগে গেছে, বলছে আমার ভিডিওই নিবি না। দেখা একটু দেখা। হ্যালো লাভিং ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ভিডিও। তো সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে একদম শুরু করলাম, আর দিনটা ছিল সানডে। তো সানডে মানে সবার ছুটি, তার জন্য আমি চলে গেছিলাম আমাদের বাড়িতে। তো বাড়িতে কিন্তু একদম লাঞ্চের ইনভাইট ছিল, তো আমরা চলে গেছিলাম বাড়িতে লাঞ্চ করতে। আর ওখানে কিন্তু মা যেন একটা পড়ে যাওয়ার মতন আওয়াজ করলাম, একটু দেখলাম, তা দেখলাম না পড়েনি। যাই হোক, তো একদম লাঞ্চের টাইমে গেছি, একদম লাঞ্চে একদম শুরু করে দিয়েছি। গিয়েই তো লাঞ্চে হয়েছিল কিন্তু ফ্রাইড রাইস, আলুর দম, মটরশুঁটি দিয়ে, আর কিন্তু হয়েছিল মটন কষা। যাই হোক, তো খাওয়া দাওয়া করে কিন্তু একটু হাঁটতে বেরিয়ে গেছি। তো শীতকালের সময় একটু রৌদ্রের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগে, তো ইচ্ছে করলো যাই একটু কুল পেরে নিয়ে আসি। তো কুল পাড়তে এসে দেখি কুলের গাছটাই কেটে দিয়েছে। তো যাই হোক, তো আমরা ভাবলাম যে তো অনেক দিন ধরে ওই সাইডটা যাওয়া হয়নি, যেদিকটা হচ্ছে মথুরা ঝিল। তো আমাদের ওখানে একটা মথুরা ঝিল বলে জায়গা ছিল, এখনও আছে, কিন্তু ঝিল আর নেই। তো ভাবলাম যে ওই সাইডে গিয়ে একটু ঘুরে আসি আর দেখেও আসি। ওখানে তো ফ্লাইওভার মানে ব্রিজ হওয়ার কথা ছিল, বা হয়েছেও, বা হচ্ছিল, বা হচ্ছেও। তো ওটাই দেখে আসি কত দূর এগিয়েছে। তো তা রাস্তায় আস্তে আস্তে একটু দিদির সাথে ইয়ার্কিও মারছিলাম। দিদি বলছে না না, আমাকে ভিডিওতে নিবি না। তো অনেক বছর পরে, কিন্তু বেশ কয়েক বছর পরে এখানে আসলাম। এসেই তো দেখি মাথাই খারাপ, এখানে পুরো ফাঁকা, মানে তো গভীর, মানে গভীর গিয়ে একদম আম বাগান ছিল, আম বাগানে ভরে ছিল। তো ওখানে দেখছি একটাও আম গাছই নেই, জাস্ট ওখানে কটা আছে, মানে একদম কেটে উড়িয়ে দিয়েছে আম গাছ। আর মানে কতটা চেঞ্জ, প্রায় এসছি 5 থেকে 6 বছর পর, তো এসে দেখছি মানে এতটা চেঞ্জ, মানে কি বলবো। তো যাই হোক, যারা এখানে আসা যাওয়া করতো তারাও জানে যে এখানটায় আগে কী ছিল আর এখনটা কতটা চেঞ্জ। তো আমি তো ভীষণ অবাক হয়ে গেলাম দেখে। আর জাস্ট দেখো, মানে যেখানে বিশাল বড় একটা ঝিল ছিল সেইখানে বিশাল বড় একটা ব্রিজ দাঁড় করিয়ে দিয়েছে। মানে সত্যি হ্যাটস অফ ইঞ্জিনিয়ারদের, যাদের মানে ইঞ্জিনিয়ার যারা যারা এই এত বুদ্ধি খাটিয়ে এই কাজগুলো করে। মানে কিভাবে কি হয়, আমাদের মাথার ওপর দিয়ে এত বড় ঝিল কোথায় যায়, আর এত বড় তার মাঝখান দিয়ে ব্রিজ দাঁড়িয়ে যায়। মানে সিরিয়াসলি মাথার ওপর থেকে যাবে, আমাদের ভাবারও দরকার নেই, কারণ আমরা পারবো না সেই সব, আর আমাদের কাজও নয় সেই সব। তো যাই হোক, তো এসে কিন্তু দেখলাম বিশাল বড় একটা ব্রিজ দাঁড় করিয়ে দিয়েছে। আর যেটা মেনলি করেছে হয়তো গয়েশপুর এমসের কারণে, বা জানি না, হয়তো যতটা শুনেছিলাম সেটাই বলছি। আর বিশাল বড়, মানে কাছ থেকে চলো দেখাই, মানে দূর থেকে দেখে পোষাচ্ছে না একদম। দেখো একদম কিন্তু আমি ব্রিজের নিচে চলে এসেছি, জাস্ট দেখো, মানে বিশাল বিশাল খাম্বার ওপরে কিন্তু এত বড় একটা ব্রিজ দাঁড়িয়ে গেছে। মানে খাম্বাগুলোর একদম সামনে দিয়ে দেখলে বুঝতে পারবে যে কতটা মানে মোটা। তো এত বড় একটা ব্রিজ দাঁড় করিয়েছে, তো মোটা খাম্বা তো লাগবেই। আর সামনে গিয়ে কিন্তু মানে অবাকই হয়ে যাচ্ছে, যত সামনে যাচ্ছে তত অবাক হচ্ছি যে এত বড় একটা ঝিল গেল তো গেল কোথায়। আর সত্যি মানে এখান থেকে একটা বিশাল রাস্তাও বেরিয়ে গেছে, আবার বিশাল বড় একটা ব্রিজও দাঁড় করিয়ে দিয়ে গেছে, কিন্তু জলগুলো গেল কোথায় আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথাও। তো এখানে শুভমকেও বলছিলাম, শুভমও দেখে অবাক, দিদিরাও দেখে অবাক। ওরা থাকলেও কিন্তু এই সাইডে আর আসা হয় না। আমরা ছোটবেলায় এখানে আসতাম, খেলতে আসতাম, মাছ ধরতো যারা তাদের দেখতাম, আমরা নিজেরাও কিছু কিছু টাইমে মাছ ধরতাম, মানে মজা করতাম ছোটবেলায় আর কি। বা বড়বেলাতেও গেছি ওখানে ঘুরতে, মানে আগেও এরকমই আমরা খাওয়া দাওয়া করে এরকম আমরা হাঁটতে চলে আসতাম মথুরা ঝিলের এখানে। তো তখন ভালো লাগতো, যেহেতু ঝিলটা ছিল বেশ সুন্দর, হাওয়া দিত, ভালো লাগতো, জায়গাটা একদম অন্যরকমই ছিল। আর বিয়ের পরেও এখানে অনেকবার পিকনিক করেছি, তো মানে অন্যরকমই ছিল। আর এখন জাস্ট 5-6 বছর পরে এসে দেখছি টোটালি অন্যরকম। যাই হোক, এখানে বিশাল বিশাল কিন্তু লোহাও ছিল, অনেক মোটা মোটা। আর ওইখানে দাঁড়িয়ে ছিল শুভম, দিদি, সুমিকে কিন্তু আমি দেখে নিয়েছি। শুভম আমাকে বলেছে কোনো মতেই আমি ওখানে যাবো না, আমি বলেছি তোমার এখানে আসতেই হবে। তো অ্যাটলিস্ট কিন্তু ও আসবেই এখানে, এটা কিন্তু আমি জানি। আর জাস্ট দেখো, দেখো এখানে পুরো শুকিয়ে গেছে, পুরো শুকিয়ে মাঠ হয়ে গেছে। আর কিছু কিছু জায়গায় জল আছে, যেখানে এখনো পর্যন্ত কয়েকটা
প্রত্যেকটা ছেলেপিলে এখনও ধরে মাছ ধরছিল ওখানে বসে। আর এখানে কিন্তু সরস্বতী মাকে কিন্তু কে একা রেখে চলে এসছে, মানে চলে গেছে। তা ওইটা আমি আর সুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো এই যে অ্যাটলিস্ট কিন্তু শুভম আসলোই, আমি জানতামই ও আসবে। ওরাও দেখে এখানে জাস্ট অবাক দাঁড়িয়ে দেখছে। তো যাই হোক, ওভারঅল ভালোই লাগলো, উন্নতি দেখতে নিজের চোখে দেখে গেলাম জীবনে। এটাই মানে অনেক বড় কিছু নয়, মানে আমরাও দেখে গেলাম যে উন্নতি কতটা হতে পারে, এরপরেও আরও 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 অনেক হবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই।